কি গো, তোমার রান্না করা কি হয়েছে? হ্যাঁ, আর কতক্ষণ বসে থাকবো? এদিকে অনেক বেলা হয়ে যাচ্ছে, আমাকে আবার নদীতে যেতে হবে। এই তো কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে যাবে। আর একটু অপেক্ষা করো তুমি। রান্না হলে খেয়ে তারপর যেও। ঠিক আছে, আমি আর দেরি করতে পারবো না। এমনিতেই অনেক বেলা হয়ে গেছে। নদী থেকে ফিরে এসে না হয় খাবো। তুমি রান্না করো, আমি চললাম। তাড়াতাড়ি বাড়ি এসো, ততক্ষণে আমার রান্না করা হয়ে যাবে। দেরি করো না কিন্তু। নমস্কার ঠাকুর মশাই, কেমন আছেন আপনি? ভগবানের দয়ায় বেশ ভালো আছি। তুমি কেমন আছো শম্ভুনাথ? আপনাদের দোয়ায় এবং ভগবানের আশীর্বাদে বেশ ভালো আছি মশাই। কিন্তু এত সাজ সকালে তুমি কোথায় যাচ্ছ শম্ভুনাথ? ঠাকুর মশাই, আমার কাজ তো একটাই, নদীতে মাছ ধরা। দেখি জালে কোনো মাছ ধরল কিনা। শুনো শম্ভুনাথ, মাছ ধরো আর যাই করো, রাতের বেলায় ওই চরপাড়া নদীতে যেন যেও না। সেখানে গ্রামের অনেকেই ভূতের কবলে পড়ছে। ঠাকুর মশাই, এই শম্ভুনাথ কোনো ভূততুতকে ভয় পায় না। আজ ২০ বছর ধরে নদীতে মাছ ধরি। আর তাছাড়া মাছ না ধরলে সংসার চলবে কি করে মশাই? শোনো শম্ভুনাথ, এত সাহস কিন্তু ভালো না। কোনোদিন যেন ভূতের কবলে পড়ে নিজের প্রাণ না হারাও। তোমার ভালোর জন্যই আমি বললাম। ঠিক আছে শম্ভুনাথ, আজ তাহলে আসি। ভালো থেকো তুমি। হায় আমার পোড়া কপাল, আজকেও নদীতে মাছ পেলাম না। ভাগ্যিস আমার বউটা অনেক ভালো, নইলে আজকে বাড়ি গেলে কি যে বকাবকি করত। ধুর, আজকেও খালি হাতে বাড়ি যেতে হবে। কিরে শম্ভু, খালি হাতে ফিরছিস কেন? মাছ কি বিক্রি করে দিয়েছিস নাকি? আর বলিস না রে, দুদিন ধরে কেন জানি নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। কি আর করব, খালি হাতে ফিরে যাচ্ছি। আমাদেরও একই অবস্থা রে। কয়দিন হলো নদীতে মাছ পাচ্ছি না। বর্ষণ না হলে মনে হয় তেমন মাছ আর হবে না। তার চেয়ে চল আজকে রাতে চরপাড়া নদীতে যাই। তুই ঠিকই বলেছিস, এই নদীতে আর তেমন মাছ হবে না। আমাদেরকে চরপাড়া নদীতেই যেতে হবে। আজ রাতেই বেরোবো কিন্তু। ঠিক আছে, তাহলে আমি এখন নদীতে যাই, রাতের বেলায় দেখা হবে। মধুমিতা, ঘুমিয়ে পড়েছ নাকি তুমি? জলদি উঠে খেতে দাও আমায়। হ্যাঁ গো, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তোমার আসতে দেরি হলো তাই। কিন্তু মাছ তো দেখছি না। আজকেও কি মাছ পাওনি তুমি? আজকেও নদীতে মাছ পেলাম না। কয়দিন হলো নদীতে আর আগের মতো মাছ হচ্ছে না, তাই আজকে রাতে চরপাড়া নদীতে যাব। তুমি জলদি আমায় খেতে দাও। তুমি একটু বসো, আমি এক্ষুনি খাবার আনছি। কই রে শম্ভু, তাড়াতাড়ি বেরিয়ে আয়, আমি বাইরে দাঁড়িয়ে আছি। এই তো এক্ষুনি বের হব। রামু, তুই একটু বাইরে অপেক্ষা কর, আমি জালটা নিয়ে আসছি।
এই রাতের বেলায় চরপাড়া নদীতে যেও না। ওই নদীটা নাকি খুব একটা সুবিধার নয়। তোমাকে নিয়ে খুব চিন্তা হয় আমার। আরে তুমি শুধু শুধু চিন্তা করছো? ওই নদীতে এমন কি আছে, হ্যাঁ? এগুলো সব মানুষের মনের ভয়। তুমি দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ো। এরপর শম্ভু এবং রামু দুজনে জাল নিয়ে চরপাড়া নদীর দিকে বেরিয়ে পড়ে। অন্ধকারে তারা দুজনে হেঁটে চলে নদীর পাড় ঘেঁষে। চারিদিকটা ছিল যেন মানব শূন্য। শম্ভু এবং রামুর উদ্দেশ্য ছিল একটাই, আজ যে করেই হোক মাছ ধরে বাড়ি ফিরবে। কিন্তু শম্ভু এবং রামু তখনও বুঝতে পারেনি আজ তাদের সঙ্গে কি হতে চলেছে। ওরে বাবা, আমাদের সামনে ওটা কি রে শম্ভু? দেখতে কি ভয়ঙ্কর রে! মনে হচ্ছে আমাদেরকে আজ জ্যান্ত খেয়ে ফেলবে। আমিও জীবনে এমন ভয়ঙ্কর দানব কোনোদিন দেখিনি রে রামু। আজকে মনে হয় আমরা প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবো না রে। হায় ভগবান, এখন কি হবে? কিরে শম্ভু, তোদের খুব সাহস, তাই না? আজকে তোদের এমন অবস্থা করব যাতে কেউ আর এই নদীতে আসার সাহস না পায়। রামু, আর কোনো উপায় নেই, আমাদেরকে নদী পার হয়ে যেতে হবে। চল, দ্রুত নদীতে লাফ দিয়ে পার হতে হবে। রামু, দানবটি আমাদের পিছনেই আসছে রে। দৌড়া শম্ভু, আরো জোরে দৌড়া। কোথায় পালাবি তোরা? আজকে তোদের মুন্ডু খাবো। দেখো শম্ভু, এবার বুঝলে তো বড়দের কথা কেন শুনতে হয়? তোমাকে এর আগেও বলেছি, কিন্তু তারপরেও শুনলে না। সৃষ্টিকর্তার কৃপায় তোমরা যে বেঁচে ফিরেছ, এটাই অনেক। এবার তোমার সাহস একটু কমাও, বুঝলে? অতিরিক্ত সাহস আর জেদ কোনোটি ভালো নয়। হ্যাঁ মশাই, আমরাও প্রথমে তাদেরকে জঙ্গলের পাশে অজ্ঞান অবস্থায় দেখে ভেবেছিলাম মরা লাশ পড়ে আছে। কত দিন বারণ করেছি, কিন্তু আমার কথা শোনো নাই। আজ যদি কিছু হয়ে যেত? সকলেই একটা কথা শোনো, আজকের পর থেকে কেউ আর চরপাড়া নদীতে মাছ ধরতে যাবে না। এতে তোমাদেরই মঙ্গল হবে। নিজে সতর্ক হও এবং গ্রামের সকলকে সতর্ক করে দাও। সেদিনের ঘটনার পর থেকে শম্ভু তার ভুল বুঝতে পারল এবং রাতের বেলায় আর মাছ ধরতে যেত না।